ইসরায়েলি আগ্রাসন থামার কোনো আশা দেখছেন না গাজাবাসী। প্রতিদিনের বিমান হামলায় আতঙ্কিত এবং ক্ষুব্ধ গাজাবাসী দ্রুত যুদ্ধ বন্ধের আকুতি জানাচ্ছে। এদিকে গাজায় জাতিসংঘের ত্রাণ সহায়তা পৌঁছাতে বাধা দিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। গাজার পাশাপাশি লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গত 24 ঘন্টায় লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নারী ও চিকিৎসক সহ নিহত হয়েছেন কমপক্ষে 59 জন বেসামরিক নাগরিক। প্যালেস্টাইনিয়ানদের জন্য গাজার কোনো অঞ্চল বর্তমানে নিরাপদ নেই। ইসরায়েলের অব্যাহত বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শহরটি। শুক্রবার রাতে গাজার মধ্যাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হয়ে গেছে এখানকার ঘরবাড়ি। সাম্প্রতিক দিনগুলোতে গাজার উত্তরাঞ্চলে বেইত লাহিয়া এবং দক্ষিণাঞ্চলের রাফাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ক্ষুব্ধ ও ক্লান্ত গাজাবাসী ইসরায়েলের গণহত্যা বন্ধে বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে। ত্রাণ সংকটে গাজার মানবিক পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মানবেতর জীবনযাপন করতে হচ্ছে গাজার বাসিন্দাদের। ত্রাণ সহায়তা ঢুকতে না দেয় জাতিসংঘের এক প্রতিবেদনে গাজায় দুর্ভিক্ষ আসন্ন বলে সতর্ক করা হয়েছে। জাতিসংঘ অক্টোবরে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করেছে, গাজায় প্রতিদিন 37টি ত্রাণবাহী ট্রাক ঢুকতে দেওয়া হচ্ছে, যেখানে সাহায্য সংস্থাগুলো বলছে বাসিন্দাদের সাহায্যে 500 থেকে 600 ত্রাণবাহী ট্রাক প্রয়োজন। তা সত্ত্বেও আমেরিকা সম্প্রতি জোর দিয়ে বলেছে, ত্রাণ সহায়তায় বাধা দিয়ে ইসরায়েল আমেরিকার মানবাধিকার আইন লঙ্ঘন করেনি। হামাসের পক্ষ থেকে শুক্রবার এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে তারা প্রস্তুত। যুদ্ধ বন্ধে তারা ইসরায়েলের উপর চাপ প্রয়োগে প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। হুমায়রা ইরা, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।